যেই কোম্পানির শেয়ার কেনা হবে সেই কোম্পানির মৌলিক কার্যক্রম হালাল হতে হবে। তো মৌলিক কার্যক্রম হালাল হওয়ার অর্থ হলো যে এই কোম্পানির যাবতীয় লেনদেন বা প্রোডাক্ট এটা শারিয়া নিষিদ্ধ যাবতীয় বিষয় থেকে মুক্ত থাকতে হবে। উদাহরণস্বরূপ এই কোম্পানি কোনো অ্যালকোহল বা মদ তৈরি করবে না, এই কোম্পানি কোনো ধরনের টোবাকো বা তামাক এগুলো তৈরি করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে স্বাগত। পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আজকে পেয়েছি একজন সম্মানিত অতিথিকে। রয়েছেন মুফতি জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আপনার থেকে জানতে চাই, আমাদের চলমান ব্যবসা প্রক্রিয়ার একটি হলো শেয়ার বাজার। ইসলামের শেয়ার বাজারের যে ধারণাটা এবং এটা কতটা ইসলাম সম্মত এবং শেয়ার বাজার রিলেটিভ যে বিষয়গুলো আছে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শেয়ার বলতে আমরা সাধারণত যেটা বুঝি কোনো কোম্পানির মালিকানার একটি ক্ষুদ্র অংশকে। জি। আর শেয়ার বাজার বলতে বোঝায় যেই বাজারে বা যেই মার্কেটে এই শেয়ার কেনা বেচা হয়, লেনদেন হয়, সেই বাজারকে। তো শেয়ার বাজার এর শারিয়া বিধান কি, এটা অত্যন্ত খুব গভীর একটি আলোচনা এবং এখানে স্কলারদের নানান মত আছে। মত থাকার কারণ হলো এটা যে এটা ফিকহুন নাওয়াজিল। ফিকহুন নাওয়াজিল বলতে বোঝাতে চাচ্ছি যে বিষয়ে কোরআন এবং সুন্নাহ স্পষ্ট মতামত নেই, বরং যে বিষয়টা পরবর্তী মুস্তাহিদ ওলামায়ে কেরাম মুফতিগণের গবেষণায় যে বিষয়টা উঠে এসছে। তো শেয়ার বাজার হলো এরকম একটি বিষয়। তো শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করার ক্ষেত্রে প্রথমত শারিয়ার কিছু মূলনীতি রয়েছে। প্রথম মূলনীতি হলো এই, যেই কোম্পানির শেয়ার কেনা হবে সেই কোম্পানির মৌলিক কার্যক্রম হালাল হতে হবে। তো মৌলিক কার্যক্রম হালাল হওয়ার অর্থ হলো যে এই কোম্পানির যাবতীয় লেনদেন বা প্রোডাক্ট এটা শারিয়া নিষিদ্ধ যাবতীয় বিষয় থেকে মুক্ত থাকতে হবে। উদাহরণস্বরূপ এই কোম্পানি কোনো অ্যালকোহল বা মদ তৈরি করবে না, এই কোম্পানি কোনো ধরনের টোবাকো বা তামাক এগুলো তৈরি করবে না। তারপর এই কোম্পানি কোনো ধরনের পর্ন ইন্ডাস্ট্রি বা কোনো আনইথিক্যাল কোনো ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকবে না। তারপর এই কোম্পানিগুলো সুদি লেনদেন বা সুদি ব্যবসা তার মূল হবে না, যেমন কনভেনশনাল বা সুদি ব্যাংকগুলো আছে বা কনভেনশনাল ইন্স্যুরেন্স আছে, অথবা গ্যামলিং বা জুয়া ভিত্তিক যেই ট্রানজ্যাকশন এগুলো করবে না। অনুরূপভাবে এই কোম্পানিটা এমন হবে যে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে সরাসরি কোনো কাজ করবে না। তো মৌলিকভাবে এই স্ক্রিনিংয়ে বা এই যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয়ত যেই স্ক্রিনিং বা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আসবে সেটা হলো যে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা ফাইন্যান্সিয়াল স্ক্রিনিং সেটা শারিয়া সম্মত কিনা। এই পয়েন্টে এসে আমরা আমাদের ওয়ার্ল্ডে দেখি যে স্কলারদের মাঝে দুইটা মত আমরা লক্ষ্য করি, যে একটা কোম্পানি মৌলিকভাবে তার কার্যক্রম হালাল হওয়া সত্ত্বেও সেই কোম্পানি যদি কোনো সুদ ভিত্তিক ঋণের সাথে জড়িত থাকে বা কোনো ধরনের সুদি লেনদেনের সাথে জড়িত থাকে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনা যাবে কিনা। তো এই ক্ষেত্রে আমরা দুইটা মত দেখতে পাই। ইসলামিক ফিক একাডেমি মক্কাতুল মুকাররমা, তারপর কুয়েত ফাইন্যান্স হাউস, কুয়েতের ওয়াকফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট আছে মার্কাজুল ফতোয়া। তাদের মতামত হলো যেহেতু যে কোনোভাবেই হোক সুদি লেনদেনের সাথে যদি কোনো কোম্পানি জড়িত থাকে তাহলে সেই কোম্পানির শেয়ার কেনা যাবে না। এটা একদল ওলামায়ে কেরাম বা স্কলারের মতামত। আরেক দল স্কলারের মতামত হলো যেহেতু বর্তমান বাজার ব্যবস্থা বা বর্তমান বাস্তবতা হলো এরকম যে কোনো কোম্পানি সেটা বৃহৎ আকারে অপারেশন করার জন্য তার ফাইন্যান্সিং এর প্রয়োজন। আর আমাদের এই পুরো ওয়ার্ল্ডেই এই ইসলামিক ফাইন্যান্সিং এর ব্যাপক প্রচার প্রসার যদিও হয়েছে, কিন্তু এখনো ওই আশার অনুরূপ হয়নি। খুবই চমৎকারভাবে বলছিলেন, আমরা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে।
আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা শেয়ার বাজার নিয়ে আমাদের সম্মানিত অতিথির কাছে খুবই চমৎকার তাত্ত্বিক আলোচনা শুনছিলাম। শেখ, আবারও আসতে চাই আপনার কাছে। শেয়ার বাজার নিয়ে আপনি অনেকগুলো ধারণা খুব সুন্দরভাবে বলছিলেন, আরও যদি বলতেন। জি, আমি দ্বিতীয় শ্রেণীর স্কলারদের মতামত বলছিলাম। তাদের মতামত হলো এটা যে যেহেতু বর্তমান বিশ্ব ব্যবস্থা যে অর্থ ব্যবস্থা, সেখানে সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় প্রবল এবং কোনো কোম্পানি তার বিজনেস এক্সপেনশনের জন্য সুদি লেনদেন বা সুদি ট্রানজ্যাকশন তাকে করতেই হয়। তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রেশিও অনুপাতে এক ধরনের ছাড়ের বিষয়টা তারা দিয়েছেন। যেমন এই মতের প্রবক্তাদের মধ্যে আমরা দেখতে পাই এই যে বাহরাইন ভিত্তিক শারিয়া স্ট্যান্ডার্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান আউফি, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, উপমহাদেশের বরং বলা যায় পুরো বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী স্কলার, তারপর আল রাজিহি ব্যাংকের শারিয়া বোর্ড, সেন্ট্রাল শারিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ, তাদের যে মতামত, সেই মতামতগুলো অনেকটা এরকম যে এখানে যদি এই সুদভিত্তিক লেনদেনের পরিমাণটা কম হয় তাহলে এই কোম্পানির শেয়ার কেনা যাবে। এখন এই কমের মানদণ্ড কি, তারা বিভিন্ন রেশিও সেট করে দিয়েছেন। যেমন সুদভিত্তিক ঋণ গ্রহণ, এটার পরিমাণ যদি 33% কম হয় তাহলে সেটা শেয়ার কেনা যাবে। অনুরূপভাবে যদি তার সুদভিত্তিক কোনো ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ কোনো সুদভিত্তিক প্রোডাক্টে যদি সেই কোম্পানি বিনিয়োগ করে থাকে, সেটাও যদি 33 বা সেটা যদি 30%-এর নিচে হয় তাহলে সেটা শেয়ার কেনা যাবে। অনুরূপভাবে যদি ওই কোম্পানির নন পারমিসিবল ইনকাম বা শারিয়া পরিপন্থী ইনকাম, এটা যদি তার গ্রস রেভিনিউয়ের 5%-এর কম হয় তাহলে সেটার শেয়ার কেনা যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে 5%-এর কম শারিয়া পরিপন্থী ইনকাম এই কোম্পানির মধ্যে এসে গেল, তার মানে কি ওই ইনকামটা হালাল? না, সেটাকে হালাল বলা হচ্ছে না। তারা পরবর্তীতে যে কথাটা বলেন সেটা হলো ওই ইনকামকে পিউরিফাই করতে হবে, মানে ওই ইনকামকে আলাদা করে হিসাব করে সাদাকা করে দিতে হবে। তো এই পদ্ধতিতে তারা তখন এই শেয়ার বাজারে ইনভেস্টের একটা অনুমোদন দিয়ে রাখেন। জি, শুকরিয়া। শেয়ার বাজার নিয়ে চমৎকারভাবে বলছিলেন। বর্তমান আমাদের দেশের যে শেয়ার বাজারের ধসের কথাই আমরা সবসময় শুনি, এবং সেখানে আসলে প্রফিট পাওয়ার যে ব্যাপারটা সেটা কতটা ইসলাম সম্মত, যদি একটু বুঝিয়ে আর একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। তাহলে যেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হালাল হবে দ্বিতীয় শ্রেণীর ওলামায়ে কেরামের মতের আলোকে, তো সেই কোম্পানির শেয়ারগুলোতে যদি কেউ ইনভেস্ট করে, তো ইনভেস্ট করলে তো সেই ইনভেস্ট থেকে যে ডিভিডেন্ড আসবে, ডিভিডেন্ডটা হালাল হবে। তদ্রূপ সেই কোম্পানির শেয়ারগুলো যদি সে আবার বিক্রি করে আবার সে মুনাফা করে, যেটাকে ক্যাপিটাল গেইন বলে, সেটাও হালাল হবে। তবে ওই যে পিউরিফিকেশনের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে ওই যেই পরিমাণ নন হালাল ইনকাম আছে সেই পরিমাণ হিসাব করে সাদাকা করে দিতে হবে। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য শুকরিয়া। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।